আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি। মোহাম্মদ জামান হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা থেকে। আজকে আমি অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্য কোর্স শিরোনাম ইসলামী অর্থনীতি কোর্স কোড 24-22-21 নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি উপভোগ করবে এবং বাড়িতে বসে যথারীতি অনুশীলন করবে। আজকে আমি অধ্যায় 1 প্রাথমিক ধারণা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের প্রথম আলোচ্য বিষয় তোমরা দেখতে পাচ্ছ ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের নিজস্ব কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, ঠিক তেমনি ইসলামী অর্থনীতিরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য অর্থনীতির সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ আবার কিছুটা অসামঞ্জস্যপূর্ণ। ইসলামী অর্থনীতির এমন কিছু বৈশিষ্ট্য যা অন্যান্য অর্থনীতির বৈশিষ্ট্যের চেয়ে পৃথক। সেই বৈশিষ্ট্যগুলি নিয়েই মূলত আজকে এই টপিকসের উপর আলোচনা করব। ইসলামী অর্থনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হল শরীয়ত সম্মত পন্থায় উপার্জন। শরীয়ত সম্মত পন্থায় উপার্জন বলতে যে পথে উপার্জন করা কোরআন এবং হাদিস অনুমোদন দিয়েছে সেই পন্থাগুলিকেই বোঝায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, নামাজ শেষ হওয়ার পর তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। ইসলামী অর্থনীতিতে জীবিকা উপার্জনের ক্ষেত্রে ইসলাম দুটি নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে উপার্জিত জীবিকা হালাল হতে হবে, দ্বিতীয়টি হলো তা পবিত্র পথে উপার্জন করতে হবে। উপার্জন করতে গিয়ে আমরা হারাম পন্থায় উপার্জন করতে পারবো না, হালাল পন্থায় উপার্জন করতে হবে। ইসলামী অর্থনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য অপব্যয় ও বিলাসিতার নিন্দা। ইসলামী অর্থনীতিতে অপব্যয় এবং বিলাসিতার নিন্দা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় করো না, কারণ অপব্যয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। আবার ইসলাম কৃপণতাকেও প্রশ্রয় দেয় না, কেননা আল্লাহ পাক কৃপণতাকে পছন্দ করেন। ইসলাম মূলত ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মধ্যম পন্থা বলতে আমরা সব ক্ষেত্রেই অতি উচ্চ বা অতি নিম্ন কোনটার কোনোটাকেই অনুসরণ না করার কথা বুঝে থাকি। তৃতীয় বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা ধন সম্পদ পুঞ্জীভূত করো। সকল সম্পদের মালিক মূলত আল্লাহ, মানুষ তার হেফাজতকারী মাত্র। তাই সম্পদ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ধারণ করা, পুঞ্জীভূত করে রাখা, সোনা রূপা অলসভাবে ধরে রাখা ইসলামে বৈধ নয়। বর্ধিত সম্পদের যাকাত দিতে হবে।
পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা সোনা রূপা জমা করে এবং আল্লাহর রাস্তায় তা খরচ করে না, তাদের আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। সূরা আত-তাওবা আয়াত ৩৪। অর্থাৎ ধন সম্পদ অতিরিক্ত জমা করে রাখা, যাকাত না দেওয়া, এটা দুনিয়াতে লাভবান হওয়ার কোনো পথ থাকলেও তা আখিরাতের জন্য আযাবের বিষয় মাত্র। তারপরে দেখা যাচ্ছে ৪ নম্বরে আছে সম্পদের মালিকানা। ইসলাম সীমিত পরিসরে এবং নিয়ন্ত্রিত মালিকানায় বিশ্বাসী। এই মালিকানা নিয়ন্ত্রণ হালাল এবং হারাম দ্বারা নিয়ন্ত্রিত। ইসলামে অতিরিক্ত আয়ের সুযোগ, অযৌক্তিক ও ক্ষতিকর ব্যয়ের সুযোগ নেই। অনুপার্জিত আয়, সুদ, ঘুষ, অবৈধভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ, জুয়া খেলার আয়, এইসবই ইসলামে অবৈধ। ইসলামে চুরি, ডাকাতি, লুট, ওজনে কম দেওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ৪০ দিনের বেশি মজুত রাখা, পতিতাবৃত্তি, মদ ও গাঁজার ব্যবসা, সুদের ব্যবসা, লটারির আয় সবই হারাম। এসব সম্পদের মালিকানা বৃদ্ধিতে ভূমিকা পালন করে। কিন্তু ইসলামে এইসব সম্পদের মালিকানা কোরআন হাদিসের আলোকে সায় দেয়। তাই সম্পদের মালিকানা বৈধ পথে হতে হবে, অবৈধ পথে সম্পদের মালিকানা হওয়া যাবে না। তারপরের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ব্যবসা পবিত্র পেশা। ইসলামে ব্যবসাকে পবিত্র পেশা হিসাবে স্বীকার করা হয়। পবিত্র হাদিস শরীফে আছে, সৎ ব্যবসায়ীদের স্থান হবে শহীদদের পাশে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা দেখাশোনা করেছেন। ইসলামে হালাল ব্যবসাকে উৎসাহিত করা হয়েছে। সুদবিহীন অর্থব্যবস্থায় ব্যবসার সম্প্রসারণ হবে অবধারিত। ইসলাম সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এই জন্য ব্যবসা বাণিজ্য পবিত্র হতে হবে। সম্পদের সুষম বন্টন। ইসলামী অর্থনীতিতে আয় ও সম্পদের সুষম বন্টনের সুনির্দিষ্ট নীতিমালা থাকায় দেশের উন্নয়ন দ্রুততর হয়। ধনীরা সঠিকভাবে তাদের যাকাত, ফিতরা, ওসর প্রভৃতি আদায় করলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয় এবং তা দারিদ্র্য বিমোচনে অনেক সহায়ক। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে খুব দ্রুত এবং অল্প সময়ে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। যাকাত প্রবর্তন। ৭ নম্বরে আছে যাকাত প্রবর্তন। যাকাতের প্রবর্তন করা ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। যাকাত ধনীদের উপর ফরজ করা হয়েছে, যা গরিবদের অধিকার। অনেকে যাকাতকে গরিবদের প্রতি ধনীদের দয়া হিসাবে মনে করেন, কিন্তু বাস্তবে তা নয়। এটা গরিবদেরই অধিকার, তাদের প্রতি দয়া নয়। যাকাত ইসলামের ৫টি রুকনের মধ্যে একটি। কোরআনে এবং হাদিসে বিভিন্ন জায়গায় যেখানেই নামাজের কথা আছে সেখানে প্রায় ক্ষেত্রেই যাকাতেরও তাগিদ দেওয়া হয়েছে। এজন্য ইসলামী অর্থনীতিতে যাকাতের প্রবর্তন করা একটা প্রধান কাজ। বায়তুল মাল প্রতিষ্ঠা। বায়াত শব্দের অর্থ হইল ঘর বা আগার, আর মাল শব্দের অর্থ সম্পদ, টাকা পয়সা ইত্যাদি। ইসলামী রাষ্ট্রে বায়তুল মাল বলতে রাষ্ট্রীয় কোষাগার বা সরকারি তহবিলকে বোঝায়। ইসলামী অর্থনীতিতে বায়তুল মালের অর্থের উৎসগুলি কয়েকটি আমি বলতেছি। এগুলির মধ্যে আছে যাকাত, কর ও ফি, ওয়াকাফ, সাদাকাহ, জিজিয়া, খারাজ, উসুর,
গনিমত ইত্যাদি। এইসব উৎস থেকে সম্পদ আহরণ করে এগুলি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যার নাম বাইতুল প্রতিষ্ঠা, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনিই প্রথম প্রচলন করেছেন। তাই ইসলামী অর্থনীতির মূল বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা ইসলামী রাষ্ট্রে এরকম একটি প্রতিষ্ঠান বা কোষাগার, সরকারি কোষাগার থাকে। এর পরের বৈশিষ্ট্যে আমরা চলে যাচ্ছি সুদমুক্ত ব্যাংকিং প্রতিষ্ঠা। প্রচলিত ব্যাংক ব্যবস্থা সুদভিত্তিক, সুদের মাধ্যমে লেনদেন হয় সেখানে, কিন্তু আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে বর্ণিত আছে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সূরা আল বাকারা আয়াত 275। এজন্য ইসলামী অর্থনীতি সুদের মূলোৎপাটন করে সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করেছেন। এই কারণে ইসলামী অর্থনীতি দেশের আর্থ-সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ইসলামী অর্থনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হল দেশে সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করা এবং প্রচলন করা এবং তাকে প্রসারিত করা। তারপরের বৈশিষ্ট্য আমরা চলে যাচ্ছি শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা। ইসলাম সব ধরনের শোষণকে হারাম ঘোষণা করেছে, তাই ইসলামী অর্থনীতিতে কোনো ধরনের শোষণের সুযোগ নেই। এখানে সুদ, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, ফটকা কারবারি, কারো প্রতি কারো জুলুম এগুলি করা যাবে না। একটি শান্তি প্রিয় সমাজ গড়ে তুলতে হবে, সেই লক্ষ্যে ইসলামী অর্থনীতি কাজ করে যাবে। তারপরে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের উপাদান। প্রচলিত অর্থনীতিতে উৎপাদনের উপাদান মূলত চারটি। আমরা সবাই জানি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ভূমি, মূলধন, শ্রম এবং সংগঠন। কিন্তু ইসলামী অর্থনীতিতে উৎপাদনের উপকরণ তিনটিকে বিবেচনা করা হয়েছে, এখানে সংগঠনকে বাদ দেওয়া হয়েছে। সংগঠন কোনো উপাদান হতে পারে না, আর এই সংগঠনের মাধ্যমেই শ্রমিকদেরকে শোষণ করা হয়, মূলধনের মালিকদেরকে শোষণ করা হয়, জমির মালিকদেরকে ঠকানো হয়। এজন্য ইসলাম সংগঠনকে উৎপাদনের কোনো উপকরণ হিসাবে গণ্য করেন। উৎপাদিত পণ্যের থেকে যে আয় হয় সেই আয় 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ জমির মালিক পাবেন, আরেক ভাগ শ্রমিকরা পাবেন, আরেক ভাগ মূলধনের মালিকরা পাবেন। এইভাবে উৎপাদিত পণ্যের আয় এই তিনটি উপকরণের মধ্যে বন্টন করে দিতে হবে, তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে। এরপরের বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি মিরাসি আইনের বাস্তবায়ন। মিরাসি আইন বলতে মৃত ব্যক্তির সম্পত্তি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিতে হবে। অর্থাৎ কোন মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যাবে তা তার যে বৈধ আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দিতে হবে। পবিত্র কোরআনে স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনের অংশ নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই নির্ধারিত অংশ মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তিকে তাদের মধ্যে বন্টন করে দেওয়াই হলো মিরাসি আইন। প্রতিটা ইসলামী রাষ্ট্র এই মিরাসি আইনের বাস্তবায়ন করবে, যাতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। এ হলো আজকের আমাদের প্রথম টপিকের আলোচনা, অর্থাৎ ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য। এখানে 12টি বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করলাম। আরো কিছু বৈশিষ্ট্য ইচ্ছা করলে সংযোজন করা যেতে পারে। আর যদি পরীক্ষার প্রশ্নপত্রে নম্বর কম থাকে তাহলে এখান থেকে যে কোনো 10টি বৈশিষ্ট্য বর্ণনা করলেও হবে। এবার আমরা দ্বিতীয় টপিকে চলে যাচ্ছি, সেটা হলো ইসলামী অর্থনীতির মূলনীতি সমূহ। প্রত্যেকটা
অর্থনীতিরই কিছু নীতি থাকে, সেই নীতিগুলি কেমন হবে সেটা ওই ইসলামী, সেটা প্রত্যেকটা অর্থনীতিতেই উল্লেখিত থাকে। ইসলামী অর্থনীতির এরকম কিছু মূলনীতি রয়েছে যা আমরা এখানে আলোচনা করব। প্রথম হলো সত্য ন্যায় প্রতিষ্ঠার নীতি। ইসলামী অর্থনীতিতে এমন নীতি নির্ধারণ করতে হবে যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরাই সর্বোত্তম জাতি, সমগ্র মানব সমাজের কল্যাণের উদ্দেশ্যেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা ন্যায়, সত্য ও পুণ্যময় কাজের আদেশ করো এবং অন্যায়, পাপ ও মন্দ কাজ থেকে লোকদের বিরত রাখো, আর আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখো। সুতরাং সত্য, ন্যায় ও পুণ্যের বাণী প্রচার এবং প্রতিষ্ঠা করা ইসলামী অর্থনীতির অন্যতম মূলনীতি হওয়া উচিত বলে আমরা মনে করি। এরপরে যে মূলনীতিটি রয়েছে তা হলো সকলের জন্য জীবিকার নীতি। সকলের জন্য জীবিকার নীতি বলতে ইসলামী রাষ্ট্র বা ইসলামী সমাজ, ইসলামী সরকার সমাজের প্রত্যেকটা মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বৈধ পথে জীবিকা নির্বাহ করতে পারে এমন ব্যবস্থা করবে। এই জন্য আর্থিক নীতি, রাজস্ব নীতি, রাষ্ট্রীয় নীতি, সামাজিক নীতি সবগুলি নীতিকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে সমাজে কেউ কর্মঠ বা যোগ্য কোনো ব্যক্তি জীবিকার অভাবে অনাহারে অর্থাহারে না ভোগে। এজন্য সকলের জন্য জীবিকার নীতি একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক নীতি হিসাবে ইসলামী অর্থনীতিতে নির্ধারণ করা হয়েছে। তারপরে সুবিচার প্রতিষ্ঠার নীতি। সুবিচার এবং ন্যায় পরায়ণতার নীতি একটি গুরুত্বপূর্ণ নীতি। এখানে ব্যক্তি ও সমষ্টির অধিকার এবং কর্তব্য দায়িত্বে কোনরূপ বিরোধ, পার্থক্য ও বৈষম্যের অবকাশ থাকে না। ইসলামী অর্থনীতিতে ব্যক্তি ও সমষ্টি উভয়ই উভয়ের স্বার্থের সংরক্ষক। বস্তুত ইসলামী অর্থনীতি ব্যবস্থায় ব্যক্তি ও সমষ্টির পারস্পরিক স্বার্থে এই নিরবচ্ছিন্ন ঐক্য সামঞ্জস্যের কারণেই এখানে সুবিচার ও ন্যায়পরায়ণতা বজায় রাখা সম্ভব। অর্থাৎ ইসলামী অর্থনীতিতে সুবিচার ও ন্যায়পরায়ণতা বজায় রাখতে হলে ব্যক্তি এবং সমষ্টি অর্থাৎ ব্যক্তিকে এবং সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ যদি ব্যক্তির উপর দায় চাপিয়ে দেয় অথবা ব্যক্তি যদি সমাজের উপর দায় চাপিয়ে দেয় তাহলে হবে না, বরঞ্চ সম্মিলিতভাবেই সমাজে সুবিচার এবং ন্যায়পরায়ণতার নীতি বাস্তবায়ন করতে হবে। এরপরের বৈশিষ্ট্য নীতিতে আমরা দেখতে পাচ্ছি সামাজিক কল্যাণ প্রতিষ্ঠার নীতি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ আল্লাহর নিকট সমান, তাই ইসলামী অর্থনীতি বর্ণ প্রথা ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আল্লাহর রসুল বিদায় হজ্জের ভাষণে বলেন, তোমরা প্রত্যেকেই ভাই ভাই এবং সকলেই সমান, তোমাদের মধ্যে একে অপরের তুলনায় শ্রেষ্ঠত্বের অধিকারী কেউ নাই। অর্থাৎ আমরা সবাই যদি ভাই ভাই হই, সবাই যদি সমান হই তাহলে সমাজে কল্যাণ অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর যদি আমরা একে অন্যের উপর কর্তৃত্ব বজায় রাখতে চাই তাইলে নিশ্চয়ই এক শ্রেণী দ্বারা আরেক শ্রেণী নির্যাতিত হওয়ার আশঙ্কা থাকে। তাই সমাজে কল্যাণ প্রতিষ্ঠার জন্য ন্যায় নীতি এবং সাম্যের প্রতিষ্ঠার দরকার রয়েছে। এরপরের নীতিতে আমরা দেখতে পাচ্ছি সামাজিক সাম্য প্রতিষ্ঠার নীতি। এই সামাজিক সাম্য প্রতিষ্ঠার নীতি আর সামাজিক কল্যাণ যে কথা যে আমি আগে বললাম সেই দুইটা নীতির মধ্যে সামঞ্জস্য রয়েছে। সমাজে কেউ যাতে অত্যাচারিত না হয় আর কেউ যাতে অত্যাচারিত করতে না পারে সেই দিকে রাষ্ট্রের এবং সমাজের দৃষ্টি রাখতে হবে এবং সেইভাবে নীতি নির্ধারণ করতে হবে যাতে এক শ্রেণী দ্বারা অন্য শ্রেণী শোষিত হতে না পারে। তারপরে নীতিতে রয়েছে নৈতিকতা উন্নতির নীতি। নৈতিকতা একটি বড় বিষয়।
ইদানিংকালে অনেক রাষ্ট্রে, অনেক দেশে যে দুর্নীতির মহোৎসব চলছে, সেখানে অনেক বিশেষজ্ঞই মত দিয়েছেন যে ব্যক্তি যদি নৈতিকতা বিবর্জিত হয় তাহলে সমাজে এইসব অপকর্মগুলি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যক্তিগতভাবে প্রত্যেকে যদি নৈতিকতা দিক থেকে উন্নত হয় তাহলে সমাজে এইসব অরাজকতার সৃষ্টি হতে পারে। তাই এই নৈতিকতা শিখতে পারে সেরকম ব্যবস্থা রাষ্ট্রকে বা অর্থনীতিকে মূলনীতিতে নিয়ে আসতে হবে, যাতে সেখান থেকে নৈতিকতা অর্জন করে তা সমাজে প্রতিফলিত হতে পারে। এর পরের নীতিতে আমরা দেখতে পাচ্ছি মৌলিক প্রয়োজনীয়তা পূরণের নীতি। মৌলিক প্রয়োজন বলতে আমরা অর্থনীতির ভাষায় জানি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, এইগুলি যদি পূরণ করা হয় তাহলে সমাজে দুর্নীতি অনেকটা কমে যায়, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। তাই ইসলামী রাষ্ট্রকে অবশ্যই মানুষের মৌলিক প্রয়োজনীয় দিকগুলি পূরণের ব্যবস্থা করতে হবে, সেই জন্য নীতি নির্ধারণ করতে হবে। মৌলিক প্রয়োজন থেকে যদি মানুষ বঞ্চিত হয় তাহলে মানুষ অনেক সময় বিদ্রোহী হয়ে ওঠে, তাদের চরিত্র নষ্ট হয়, পাপ কাজে তারা লিপ্ত হয়, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই জন্যই এই নীতিকে রাষ্ট্রের প্রাধান্য দেওয়া উচিত বলে ইসলামী অর্থনীতিবিদরা মনে করে। তারপরে 8 নম্বরে আমরা দেখতেছি ধন সম্পদ পুঞ্জীভূত না করার নীতি। ইসলামী অর্থনীতিতে সম্পদ পুঞ্জীভূতকরণকে নিরুৎসাহিত করা হয়েছে। কোন সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বা দ্রব্যাদি 40 দিনের বেশি ব্যবসার উদ্দেশ্যেও পুঞ্জীভূত করা নিষেধ। সেক্ষেত্রে সম্পদ দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত করলে সমাজে মুষ্টিমেয় লোকের হাতে সম্পদ চলে আসে, বাকি বৃহত্তর অংশ সম্পদের অভাবে তারা সঠিকভাবে জীবনযাপন করতে পারে না। এজন্য সমাজে ধনবৈষম্যের সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য ইসলামী সমাজকে, রাষ্ট্রকে ধন সম্পদ পুঞ্জীভূত না করার নীতি অবলম্বন করতে হবে। এমন নীতি নির্ধারণ করতে হবে যাতে সম্পদ সবার হাতে কম বেশি থাকে, একটা নির্দিষ্ট শ্রেণীর হাতে যাতে সম্পদ পুঞ্জীভূত হতে না পারে, কৌশলেই তার নীতি নির্ধারণ করতে হবে। কারো কাছ থেকে জোর করে সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে না, সম্পদের মালিক তা সহ্য করবে না। তাই পূর্ব থেকে এমন নীতি নির্ধারণ করতে হবে যাতে অটোমেটিক বা স্বাভাবিকভাবেই সম্পদের প্রবাহ সমাজের বেশিরভাগ মানুষের হাতে চলে যায়। সুতরাং ইসলামী অর্থনীতিতে ধন সম্পদ পুঞ্জীভূত করা না করার যে নীতিটি, এটি একটি গুরুত্বপূর্ণ নীতি হিসাবে আমরা মনে করতে পারি। এরপরে হলো ঝুঁকি ও অনিশ্চয়তার নীতি। সমাজে এমন অনেক কাজ আছে যেগুলিতে তেমন ঝুঁকি নাই এবং লাভ নিশ্চিত। এরকম লাভকে সুদের পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কাজে ঝুঁকি নাই, অনিশ্চয়তা নাই, সেখানে অবশ্যই দুর্নীতি বা সুদ ঘুষের ব্যাপার জড়িত রয়েছে। তাই ইসলাম ঝুঁকি এবং অনিশ্চয়তা রয়েছে এমন কাজকে হালাল বলে অভিহিত করেছে। তাই ইসলামী সমাজকে বা রাষ্ট্রকে এমন কাজের ব্যবস্থা করতে হবে, উপার্জনের ক্ষেত্রে এমন উপার্জনের ক্ষেত্র তৈরি করতে হবে যেখানে ঝুঁকি এবং অনিশ্চয়তা রয়েছে। ঝুঁকি এবং অনিশ্চয়তা ছাড়া উৎপাদন কাজ করলে সেটা একপাক্ষিক হবে অথবা একের উপর অন্যজনের প্রাধান্য বিস্তার করবে। এই জন্য ঝুঁকি ও অনিশ্চয়তার নীতি অবলম্বন করে উৎপাদন কার্য পরিচালনা করতে হবে। এতক্ষণ আমরা যে বৈশিষ্ট্যগুলি, নীতিগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি মূলত ইসলামী অর্থনীতির নীতি। আজকের আলোচনা থেকে আমরা তোমাদের জন্য বাড়িতে অধ্যয়ন করার জন্য 2টি প্রশ্ন আমি এখানে নির্ধারণ করেছি। এই প্রশ্নগুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষায় বিভিন্ন সময়ে এসেছে।
এখানে 1 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। এই বৈশিষ্ট্যগুলি পয়েন্ট দিয়ে দিয়ে বর্ণনা করতে হবে। প্রতিটা পয়েন্টে তোমরা চেষ্টা করবে অন্ততপক্ষে একটি কোরআনের আয়াত অথবা একটি হাদিস উল্লেখ করতে, যেখানে সম্ভব। দ্বিতীয় প্রশ্নে রয়েছে ইসলামী অর্থনীতির মূলনীতিসমূহ আলোচনা করো। ইসলামী অর্থনীতির মূলনীতিসমূহ এখানে আমি 10টির কথা উল্লেখ করেছি। যদি এটা যদি সি পার্টে আসে অর্থাৎ গ বিভাগে 10 নম্বরের প্রশ্নে আসে তাহলে তোমরা আরো বৈশিষ্ট্য বেশি করে লিখবে। আর যদি 5 নম্বরের প্রশ্নে খ বিভাগে আসে তাহলে 10টি বা 8টি বৈশিষ্ট্য বা 5টি বৈশিষ্ট্য লিখলেও হবে। তাহলে শিক্ষার্থীরা আজকে যতটুকু আলোচনা করলাম তোমরা এটুকু বাড়িতে অধ্যয়ন করো। পরবর্তীতে আমি অন্য কোনো অধ্যায় নিয়ে বা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। আমিন আমিন।